নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভারতের তারকা ডিফেন্ডার সন্দেশ জিঙ্গানের চোট এবং অস্ত্রোপচার থেকে শুরু করে আমাদের U23 দলের কাতারের বিরুদ্ধে ম্যাচের প্রিভিউ, আর শেষে মোহনবাগানের নতুন বিদেশি সাইনিং রোবসন রবিনহো নিয়ে কিছু কথা। চলুন একে একে দেখে নেই। প্রথমে আসি সন্দেশ জিঙ্গানের প্রসঙ্গে। সবাই জানেন, CAFA নেশনস কাপ খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরীক্ষায় দেখা যায় গালের হাড় ভেঙে গেছে। এরপর গোয়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়, আর সেটা একেবারেই সফল। এখনও পর্যন্ত AIFF আর তার ক্লাব মিলে সবকিছু মনিটর করছে, যাতে ঝিঙ্গান যত দ্রুত সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। যদিও নির্দিষ্ট করে কেউ বলছে না কবে ফিরবেন, তবে সাধারণত এমন ইনজুরি থেকে পুরো ফিটনেস ফিরে পেতে কয়েক সপ্তাহ থেকে 2-3 মাস সময় লাগে। তাই ধরে নেওয়া যায় অক্টোবর-নভেম্বরের মধ্যে আমরা হয়তো তাকে মাঠে ফের দেখব, যা ISL আর জাতীয় দলের জন্য বিশাল ব্যাপার হবে। এবার বলি আমাদের U23 দলের কথা। বাহরাইনের বিরুদ্ধে প্রথম ম্যাচে দারুণ জিতে সবাইকে অবাক করেছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচ কাতারের বিপক্ষে 6 সেপ্টেম্বর রাতে দোহায় আবদুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে। কাতার কিন্তু ভয়ঙ্কর ফর্মে আছে। ব্রুনাইকে তারা প্রথম ম্যাচেই 13-0 গোলে হারিয়েছে। তাই ভারতীয় দলের জন্য ম্যাচটা অনেক কঠিন হতে চলেছে। শুধু প্রতিপক্ষের শক্তির মুখোমুখি হওয়াই নয়, ওদের গরম আবহাওয়া, আর্দ্রতা সবকিছুই আলাদা চ্যালেঞ্জ হবে। তবে ভালো খবর হলো ফরওয়ার্ড সুহেল পুরোপুরি ফিট হয়ে স্কোয়াডে থাকতে পারেন। যদি ভারত কাতারকে হারাতে পারে, তাহলে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টপে উঠে যাবে, আর শেষ ম্যাচে ব্রুনাইয়ের বিরুদ্ধে কোয়ালিফিকেশন অনেক সহজ হয়ে যাবে। শেষে আসি মোহনবাগান নিয়ে। ক্লাব নতুন করে দলে নিয়েছে ব্রাজিলিয়ান আক্রমণাত্মক খেলোয়াড় রোবসন রবিনহোকে। ওর যোগদান দলের আক্রমণে একেবারে নতুন মাত্রা আনতে পারে। বাম উইং দিয়ে খেলতে পছন্দ করলেও আসলে তিনি বহুমুখী। অ্যাটাকিং মিডফিল্ড, ডান উইং সব জায়গাতেই খেলতে পারেন। বাম উইংয়ে তার রেকর্ডও অসাধারণ। প্রায় অর্ধেক ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন। শুধু আক্রমণ তৈরি নয়, নিজে গোল করাতেও বেশ দক্ষ। মোহনবাগানের কোচ যদি তাকে দ্রুত সিস্টেমে মিশিয়ে নিতে পারেন, তাহলে আক্রমণ ভাগে একটা বিপজ্জনক ধারা তৈরি হবে, যা ISL আর ACL2 দুই জায়গাতেই কাজে দেবে। তো এই ছিল আজকের সব আপডেট। সন্দেশ ঝিঙ্গানের ইনজুরি রিকভারি, ভারতীয় U23 দলের কাতারের বিরুদ্ধে ম্যাচ, আর মোহনবাগানের নতুন বিদেশি ফুটবলার নিয়ে বিশ্লেষণ। আপনারা কি ভাবছেন, ঝিঙ্গান কতদিনে ফিরতে পারবেন? ভারত কি কাতারকে হারাতে পারবে? আর রবিনহো কি সত্যিই মোহনবাগানে গেম চেঞ্জার হতে পারবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনে চাপ দিন, যাতে পরের আপডেট মিস না করেন।